পদ্মা সেতুর সুফল, মংলা বন্দর দিয়ে ঢাকার গার্মেন্টস যাচ্ছে বিদেশে। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি ভালো আছেন সবাই। পদ্মা সেতু উদ্বোধনের পর এই প্রথমবারের মতো ঢাকার বিভিন্ন গার্মেন্টস থেকে কন্টেনারে করে মংলা বন্দরে আসা গার্মেন্টস পণ্যের একটি চালান 28 জুলাই বৃহস্পতিবার পোল্যান্ডের উদ্দেশ্যে মংলা বন্দর ত্যাগ করেছে। মংলা বন্দর কর্তৃপক্ষের সচিব কালাচাঁদ সিংহ এ তথ্য নিশ্চিত করে বলেন, ঢাকা, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জের ফকির অ্যাপারেলস লিমিটেড, উইনলি অ্যাপারেলস লিমিটেড, কেসি লিঞ্জেরিয়া লিমিটেড, আর্টিস্টিক ডিজাইন লিমিটেড, নিটওয়্যার কনসার্ন লিমিটেড, মেঘনা নিট কম্পোজিট লিমিটেড, শারমিন অ্যাপারেলস লিমিটেড সহ মোট 27টি কারখানা 17 কন্টেইনার গার্মেন্টস পণ্য পদ্মা সেতু হয়ে মংলা বন্দর জেটিতে আসে। পণ্যগুলো মংলা বন্দরের 8 নম্বর জেটিতে অবস্থানরত পানামা পতাকাবাহী MV মার্কস নেসনা জাহাজে তোলা হয়। এসব গার্মেন্টস পণ্যের মধ্যে রয়েছে বাচ্চাদের পোশাক, জার্সি ও কার্ডিগান, টি শার্ট, ট্রাউজার সহ বিভিন্ন সামগ্রী। এসব পণ্য বোঝাই বিদেশি জাহাজ মার্কস নেসনা বৃহস্পতিবার সকালে মঙ্গলবার বন্দর থেকে পোল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেছে। মংলা বন্দরের পরিচালক মোস্তফা কামাল বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর সবচেয়ে বড় চালান হিসেবে পোল্যান্ডে যাচ্ছে ঢাকার এসব গার্মেন্টস পণ্য। এর আগে পদ্মায় ফেরি সার্ভিসকালে যৎসামান্য পণ্য বিদেশে রপ্তানি হয়েছে এ বন্দর দিয়ে। মূলত পদ্মার ফেরি জটিলতার কারণে ঢাকার এসব গার্মেন্টস পণ্যের বেশিরভাগই চট্টগ্রাম বন্দর হয়ে বিদেশে রপ্তানি করা হতো। পদ্মা সেতুর সুবাদে মংলা বন্দর দিয়ে গার্মেন্টস পণ্য রপ্তানিতে ঢাকার ব্যবসায়ীরা আগ্রহী হয়ে উঠেছেন। পদ্মা সেতু চালু হওয়ার পর ঢাকা থেকে মংলা বন্দরের দূরত্ব এখন 170 কিলোমিটার, আর ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরের দূরত্ব 260 কিলোমিটার। মংলা বন্দরে জাহাজ হ্যান্ডেলিং দ্রুত ও নিরাপদ হওয়ায় এবং ঢাকার সঙ্গে দূরত্ব কমে যাওয়ায় সময় ও অর্থ সাশ্রয়ে গার্মেন্টস ব্যবসায়ীরা মংলা বন্দর দিয়ে আমদানি রপ্তানিতে আগ্রহী হয়ে উঠেছেন। মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, মংলা বন্দর হয়ে এসব গার্মেন্টস পণ্য রপ্তানির বিষয়টি স্মরণীয় ঘটনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের পর 1 মাসের মধ্যে এই সেতু হয়ে মংলা বন্দরের মাধ্যমে গার্মেন্টস পণ্য রপ্তানির নবযাত্রা শুরু হলো। ভবিষ্যতে আমদানি রপ্তানির এ ধারা আরও বৃদ্ধি পাবে বলে তিনি উল্লেখ করেন। সুধী দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।